এ জগতে স্বার্থপর মানুষরাই ভালো থাকে। যাদের মায়া মমতার টান একটু বেশি তাদের জীবন দুঃখও কিন্তু বেশি। এটা অবশ্য আমার নিজের চোখেই দেখা। অনেক সময় ভাবি যে যারা এত ভালো তাদের সঙ্গে কেন এত খারাপ কিছু হয়, আবার যারা দেখি অতটা ভালো নয়, অন্যের ক্ষতি করে, আবার দেখি তারাই বেশ ভালো আছে। তো চলো যাকগে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর কি বলো তো, আমার বেশ কিছুদিন শরীরটা একটু খারাপই ছিল, এখন একটু মোটামুটি ঠিক হয়েছে। সেই জন্য আবার নতুন করে দেখতে পাচ্ছ ব্লগ ভিডিও দিতে পারছি। তো অতটাও ভালো নেই, মোটামুটি ভালো আছি। তো চলো, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিছুদিন তো আমি লং ব্লগ দিতে পারিনি, শর্টই দিয়েছি। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না, আমি সেরমভাবে ব্লগ শ্যুটও করতে পারিনি। তারপরে তো যেন এডিট করতে অনেক কষ্টের ব্যাপার, সেই জন্য কিছুই করা হয়নি বলে আমি কিন্তু লং ভিডিও একদমই দিতে পারিনি। তবুও যা চেষ্টা করেছি, একটু আধটু শর্ট দেওয়ার চেষ্টা করেছি, যখন পেরেছি দিয়েছি। আজকে থেকে আবার ভাবলাম দেখি একটু একটু করে দিই, ব্লগ ভিডিও না দিলেও নয়, অনেক দিন হয়ে যাচ্ছে যেহেতু আমি ব্লগ করি। এবার যদি ভিডিও অনেক দিন না দিই তাহলে একটু কেমন হয়ে যাবে না, সেই জন্য আর কি আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ অনেকই বাসন হয়েছে, রাত্রের এঁঠো বাসন, সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে একেবারে চলে এসেছে এই যে ঘর বারান্দাগুলো আর কি ঝাঁপ দিয়ে মুছে নিব। আজকে কি বলো তো, আজকে অনেক কাজ আছে, সেই জন্য ভাবছি আজকে কাজগুলো যে কখন করতে পারবো। আর আমাদের মতো হাউস ওয়াইফদের যে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কত কাজ করতে হয় তা গুণে শেষ করা যাবে না। তবু তো সবটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, যেইটুকু শেয়ার করতে পারি সেগুলোই আর কি শেয়ার করি। আর শরীর খারাপ হয়েছিল বলে আমি কিন্তু ঘরে আমার অনেক কাজ এখনও অনেক বাকি আছে। শোকেস মোকেসগুলো অগুছালো হয়ে পড়ে আছে, প্রত্যেক দিন আমি গুছিয়ে রাখি, তাই তো তোমার ওগুলো উছালো হয়ে যায়। আর আমি কয়েকদিন হাত দিইনি, তাহলে বুঝতেই পারছো কেমন অবস্থা হবে। তারপরে এই যে চা বানিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য। আর দেখবে জ্বর হলে, শরীর খারাপ হলে চাটা খেতে আর কি একটু বেশি ভালোই লাগে, নাহলে এমনিতে আমি অত চা পছন্দ করি না। আর এই যে ছোলা বাদাম কালকেকার সব ভিজানো ছিল, ডিম সিদ্ধ, এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে ছেলের জামা কাপড়গুলো কিছুটা ছিল, কিছুটা বলতে অনেকগুলো জামা কাপড় ছিল আর কি, সেগুলো কেচে ধুয়ে দিতে তো হবে। আর বেশ কিছুদিন থেকে কিন্তু ভালো রোদ হচ্ছে না বললেই হবে চলে, কারণ রোদ হচ্ছে না, ওতেই কিন্তু জামা কাপড়গুলো কেচে দিলে শুকিয়ে যাচ্ছে। 2 দিনে শুকাচ্ছে, একদিনে আর ভালো শুকোচ্ছে না, 2 দিনে শুকোচ্ছে। তার মধ্যে তো কতবার যে বৃষ্টি হচ্ছে তার তো আর গুণে শেষ করা যাবে না। আমার কিন্তু ঘর ঝাড় দিয়ে আমি কিন্তু ঘরগুলো একেবারে মুছে নিয়েছি। তারপরে আমার আরও অনেক টুকিটাকি কাজ ছিল, যেমন কিছুটা ফুল তুলে রেখেছি, কিছু সবজি কেটেছি, অনেক কাজই প্রায় মোটামুটি এগিয়ে রেখে তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো আর কি কাচতে এসেছি। জামা কাপড়গুলো কেচে একেবারে ভাবছি স্নান করে নেব। প্রচণ্ড গরমও লাগছে, স্নান না করলে মনে হচ্ছে শরীরটা খুব খারাপ করছে, সেই জন্য একেবারে স্নান করে উঠে যাব। এই স্কুলের ড্রেসগুলো তোমার ঠিক মতো না কাচলে তোমার শুকোবে না, সেই জন্য আগে তাড়াতাড়ি স্কুলের ড্রেসগুলো আর কি কেচে দিতে হয়। আর এই যে স্নান টান করে আজকে আমাদের রান্না হয়েছে এই যে খিচুড়ি, ডিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো খিচুড়িটা আর কি সকালে খেয়েছি, তারপরে এই যে দুপুরে রান্না বান্না হবে, দুপুরে আর কি চিকেন হবে। শরীর খারাপের জন্য মুখে অতটা স্বাদ নেই, সেই জন্য একটু ঝাল ঝাল করে আর কি চিকেন হবে, সেই জন্য সমস্ত মশলাগুলো গুছিয়ে নিয়েছি। এবার চিকেনটা রান্না করব। আর আমাদের কিন্তু খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, আচার এগুলো দিয়ে কিন্তু সকালে সবার খাওয়া হয়ে গিয়েছে। খিচুড়ি আছে 2 বেলার মতোই আর কি খিচুড়িটা বানিয়েছিল, তার আমি খিচুড়িটা খেতেই পারিনি, একটু খেয়ে আর ভালো লাগলো না, সেই জন্য এই যে চিকেনটা এনেছিল, চিকেনটা ভাবছি একটু কষা কষা করে রান্না করব আর একটু ভাতও বসিয়ে দেবো।
এখন তোমার ওই 2টো মতো আর কি বাজে। তো বললাম চিকেনটা করবো, তার পাশে ভাতটা বসিয়ে দেবো, একেবারে রাতেরও চাল দিয়ে দেবো, তাহলে আর কি রাত্রে রান্না করতে হবে না, এতেই আর কি হয়ে যাবে। আর দেখবে বারে বারে কিন্তু রান্না করতে ভালো লাগে না শরীর খারাপ হলে। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, মশলাটা পেঁয়াজ দিয়েছে, ওর মধ্যে মশলাটা দিয়ে একটু কষিয়ে আর কি এর মধ্যে মাংসটা দিয়ে একেবারে রান্না করে নেব। আর আজকে আমি একটু মশলাগুলো একটু কমই দিয়েছি, আর মশলার সাথে আজকে আমি আর কি টমেটোটা পেস্ট করে দিয়েছি, তাহলে কালারটা বেশ ভালো হয়। আর এই যে হলুদ গুঁড়ো আর লবণটা এখন তোমার মশলার মধ্যে দিয়ে নেব। আর বাকি সব মশলাগুলো কিন্তু আমি মিক্সিতে একেবারে বেটে নিয়েছি। আর এই যে আমার মশলা কষানোটা প্রায় হয়ে এসেছে, এটা একটু তেল ছাড়লে আর কি মাংসটা দিয়ে দেবো, খুব একেবারে কষাবো না, তারপরে মাংসের সঙ্গেও ধরো অনেকটা কষানো হবে, সেজন্য এই তেল ছাড়লে আর কি মাংসটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এই যে এবার মাংসটা দিয়ে দিলাম। আর আজকের মাংসটায় চর্বি আছে প্রচুর, মানে রান্না করেছি অল্প তেল দিয়েছি, তবুও মনে হচ্ছে অনেকটা তেল দিয়েছি, পরে এত তেল বেরিয়েছিল না মাংসটা দিয়ে। মাংসের মধ্যে চর্বি বেশি থাকলে দেখবে মানে মাংসটা মনে হয় যে অনেকটা তেল দেওয়া। তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই। এদিকে আমি মাংসটা কষাতে কষাতে আমি পাশে কিন্তু এই যে দুধ জলটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাংসটা রান্না হতে হতে এই দেখতে পাচ্ছ কি সুন্দর কষানো হয়ে গিয়েছে, ওইদিকে আমার কিন্তু দুটো জাল হয়ে গিয়েছে। আর এই যে দুধটা আমি নামিয়ে এখানে আর কি প্রেসারে করে ভাতটা একেবারে বসিয়ে দিয়েছি। চলো আজকে কি রান্না হলো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে খিচুড়ি আর আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে যে চিকেন, এগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর প্রেসার কুকারে ভাত আর কি হয়েছে, ভাতই খেয়েছি আমি, আর খিচুড়ি খাইনি। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল টুকটুকে, লাল তো নয় পিঙ্ক কালারের, এটা হলো আমাদের ছাদে যে ড্রাগন গাছগুলো তোমাদেরকে এর আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, সেই গাছে হয়েছিল। তার ফলটা দেখছি পেকে গিয়েছে, তারপরে ডগার দিকটা আবার ফেটে গিয়েছে। তো তোমাদের দাদা ছাদে গিয়েছিল, দিয়ে ফলটা দেখেছে ওই রকম অবস্থা, ও আবার তুলে এনেছিল সেই ফলটা। এবার এই যে আমি ভালো করে কেটে নিচ্ছি, ধুয়ে নিয়েছি, তারপরে এই যে কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ভিতরটাও কিন্তু পিঙ্ক কালার, ওপরটাও পিঙ্ক কালার আর ভেতরটাও পিঙ্ক কালার। তো এটাকে এবার সাইজ করে পিস পিস করে আর কি কেটে নেব। আর ভালো মতো এটা পেকেও গিয়েছে, খুব সুন্দর পেকেছে, দেখতে পাচ্ছ ভিতরটা কি সুন্দর কালো কালো দানা আছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এর আগে আমাদের কিন্তু বাজার থেকে কিনে এনেছিল ড্রাগন ফ্রুট, ওইগুলো অতটা খেতে ভালো ছিল না, কিন্তু এগুলো আমাদের গাছের, তো এগুলো খেতে মোটামুটি ভালো। আর এর আগে যে ড্রাগন ফ্রুটটা কিনে আনা হয়েছিল ওটা এত খেতে খারাপ ছিল, মানে আমাদের বাড়ির আমি কেটে সবাইকে দিয়েছিলাম, কেউ খায়নি। আমার ছেলে যে সমস্ত ফল খেতে ভালোবাসে, আমার ছেলে সব থেকে মানে সমস্ত ফলই ওর পছন্দের, তো ফল খেতে ভালোবাসে, তো ড্রাগন ফ্রুটটা দিয়েছি তো ওর ঘৃণা লেগে গেছে। আর আমি যদি বলি সব থেকে তোমার কোন ফলটা খারাপ লাগে খেতে, ও ড্রাগন ফলের নাম করে। কিন্তু আজকে এই যে আমাদের গাছের ড্রাগন ফলটা মোটামুটি ভালোই ছিল, খেয়েছে, সবাই খেয়েছে, আমার ছেলেও খেয়েছে। দেখবে কেনার চাইতে বাড়িতে যে কোনো ফল হলে না ওটার টেস্টটা একটু ভালোই হয়, কেনার চাইতে অবশ্য অনেকই ভালো হয়। আজকে যেমন ড্রাগন ফ্রুটটা খেয়ে আবারও প্রমাণ হয়ে গেল, এর আগে যেটা কিনে এনেছিল সত্যি বলছি এতটা খারাপ ছিল, মানে খেয়ে সবাই এত খারাপ বলছিল, কিন্তু আজকে খেয়ে অতটা কেউ খারাপ বলেনি, মানে ভালোই লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে। কিন্তু কি বলো তো, এই সব ফল না বেশি খেতে পারবে না, ওই 2-1 পিস এগুলো ঠিক আছে, কিন্তু বেশি খেতে পারবে না, এটা ঠিক। আজকে যেমন ফলটা কাটলাম সবাই 2-4 পিস করে খেলাম, বেশ ভালো লাগলো, কিন্তু এটা যদি আরও একটা থাকতো তাহলে হয়তো আর কেউ খেতে পারতো না। যা হয়েছে হয়েছে, নিজের বাড়ির জিনিস যেটা হয়েছে সেটাই ভালো, তাই না? তারপরে এই যে বিকেলবেলায় উঠোনটা নোংরা হয়েছিল, তো ভাবলাম একটু উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, মানে অনেকটা পাতা পড়েছে, পাতা বলতে কাঁঠালের গাছে ছোট ছোট, যাদের কাঁঠালের গাছ আছে তারা অবশ্য জানবে, ছোট ছোট পাতা না কী বলে ওগুলো আমি জানি না, ওইগুলো পড়ে কিন্তু। আর উঠোনে দেখতে পাচ্ছ আমাদেরও যে দেখতে পাচ্ছ সাদা গোলাপ গাছটায় কিন্তু একটা সাদা গোলাপ ধরেছে, আর ছোট ছোট অনেক কিন্তু কলিও এসেছে। দেখবে কোনো গাছে ফুল হলে গাছটা মানে অন্যরকম লাগে, খুব ভালো লাগে দেখতে। তো চলো আজকে ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম।
আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে পাশে থাকতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।